আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ বোরহানুদ্দিন সরকার, সিনিয়র শিক্ষক, গণিত, দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বোরহান ম্যাথ জোন। আজ আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি অধ্যায় ৮.১-এর পর্ব ১ আমরা শুরু করেছি। অর্থাৎ এটা আমরা প্রথম ক্লাস রেডি করছি। আজকের ক্লাসে আমরা দুটি থিওরিয়াম পড়ব। চলো আমরা মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো। কোণের বৃত্তীয় পরিমাপ, অর্থাৎ একটা কোণকে বৃত্তীয় মাপে কিভাবে পরিমাপ করতে হয় সেটা আমরা জেনে নেই। প্রথম সংজ্ঞাটা জেনে নেই। বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে কোনো কোণের পরিমাপকে তার বৃত্তীয় পরিমাপ বলা হয়। অর্থাৎ রেডিয়ান এককে যে কোণ পরিমাপ করা হয় সেটা হলো বৃত্তীয় পরিমাপ, আর ডিগ্রি এককে যেটা হলো সেটা ষাটমূলক পদ্ধতি। এখন আমরা একটা কোণ আঁকি। মনে করি এম ও এন যে কোনো একটি কোণ যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমরা অ্যাঙ্গেল এম ও এন যে কোনো একটি কোণ যার বৃত্তীয় পরিমাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা কোণটা এঁকে নিলাম এম ও এন। এখন ওকে কেন্দ্র করে, অর্থাৎ এই ও বিন্দুকে কেন্দ্র করে, এই ধরো যে ও এ তুমি যতটুকু নাও, নিয়ে একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ আঁকো। অর্থাৎ আমরা এতটুকু ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তচাপটা একটি বৃত্ত অঙ্কন করি। এখন এই বৃত্তটা এই ও এম কে, অর্থাৎ বৃত্তটি ও এম এবং ও এন কে যথাক্রমে এ ও বি বিন্দুতে ছেদ করে, আমরা এখানে এ বিন্দু, এখানে বি বিন্দু ছেদ করে, তাহলে চাপ এ বি, এই যে অংশটা, এই যে এ থেকে বি পর্যন্ত যে চাপটা, এই চাপটা চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হলো অ্যাঙ্গেল এ ও বি। তাহলে অ্যাঙ্গেল এ ও বি অর্থাৎ এই কোণটা, এই এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি। অর্থাৎ ও এ যদি আর হয় ব্যাসার্ধ, এখন ব্যাসার্ধ আর এর সমান করে এপি চাপ নিই। অর্থাৎ ও এ ব্যাসার্ধের সমান করে আমরা এপি একটা চাপ নিই। ব্যাসার্ধ এই যে দেখো ও এ ও ব্যাসার্ধ নিলাম, সমান নিয়ে আমরা এখানে একটা অংশ কাটি, চাপ দিই, সেটা হলো পি। এখন ও কমা পি যোগ করি। তাহলে এখন দেখো অ্যাঙ্গেল এ ও পি 1 রেডিয়ান। তাহলে অ্যাঙ্গেল এ ও পি 1 রেডিয়ান। এখন দেখো, ধরি এবি সমান এস, অর্থাৎ চাপ এবি এ থেকে বি পর্যন্ত এটা হলো এস। আমরা এস এখানে লিখেছি, দেখো এটা অর্থাৎ বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তচাপের সমানুপাতিক। বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। অর্থাৎ কোণগুলোর সাথে কোণগুলোর অনুপাত, চাপের সাথে চাপের অনুপাত সমান। তাহলে দেখো অ্যাঙ্গেল এম ও এন, অ্যাঙ্গেল এম ও এন ডিভাইডেড বাই অ্যাঙ্গেল এ ও পি, সমান চাপ এম ও এন, অর্থাৎ এ ও বি এর চাপ হলো এবি, চাপ এবি ডিভাইডেড বাই চাপ হলো এপি, সমান চাপ এবি বাই ব্যাসার্ধ ও এ।
চাপ এপি হলো ব্যাসার্ধ ও এ এর সমান। তাহলে চাপ এবি কত? চাপ এবি হলো এস, এই চাপ এবিটা হলো এস। সুতরাং অ্যাঙ্গেল এ ও অ্যাঙ্গেল এম ও এন সমান এস বাই আর ইন্টু অ্যাঙ্গেল এ ও পি। তাহলে দেখো যে আমরা অ্যাঙ্গেল এম ও এন এটার সমান হলো এটা সমান এটা, এটা সমান এটা, তাহলে এস বাই আর ইন্টু অ্যাঙ্গেল এই এ ও পি কোনাকুনি গুণ হয়ে যাবে উপরে। এখন দেখো এই যে অ্যাঙ্গেল এম ও এন সমান এস বাই আর ইন্টু অ্যাঙ্গেল এ ও পি। এখন চাপ হলো এই চাপ এ বি চাপটা হলো এই এস চাপ, এটা আমরা আলাদা করে দেখাইছি এখানে। এখন দেখো যে এস বাই আর ইন্টু অ্যাঙ্গেল এ ও পি, অ্যাঙ্গেল এ ও পি কত ছিল? 1 রেডিয়ান, এটা ছিল 1 রেডিয়ান, আর এই পুরাটা হলো থিটা রেডিয়ান। এখন এস বাই আর রেডিয়ান, অর্থাৎ এই যে কোণটা এম এম ও এন, এম ও এন, এই যে কোণটা, এই কোণটা বৃত্তীয় মান হলো এই চাপ এ বি সমান হলো এস, তাহলে এস ডিভাইডেড বাই এ সমান হলো আর, তাইলে এস বাই আর রেডিয়ান। সুতরাং এম ও এন বৃত্তীয় পরিমাপ, অ্যাঙ্গেল এম ও এন এর বৃত্তীয় পরিমাপ এস বাই আর, যেখানে কোণটি তার শীর্ষবিন্দুকে কেন্দ্র করে এবং আর ব্যাসার্ধ নিয়ে, শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত, আমরা অঙ্কিত বৃত্তে এস পরিমাণ চাপ খণ্ডিত করে, অর্থাৎ এস পরিমাণ চাপ খণ্ডিত করে। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি। আবারও বলছি যে অ্যাঙ্গেল এম ও এন, এই যে কোণটা, এই কোণটার শীর্ষবিন্দু হলো ও, ওকে কেন্দ্র করে আমরা যদি আর ব্যাসার্ধ নিয়ে, যে কোনো ব্যাসার্ধ নেই, আর এর পরিমাণ যত সেন্টিমিটার বা যত মিলিমিটার যতটুকুই নেই না কেন, সেই ক্ষেত্রে এই ও এটা আমরা এখানে ধরবো আর, তাহলে সেই ও এ অর্থাৎ আর পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করলে সেই বৃত্তটা যেই চাপ, কোণ দ্বারা যেই চাপ খণ্ডন করে, কোণের ভিতরে যতটুকু চাপ খণ্ডন করে, সেই চাপ এবং ব্যাসার্ধের অনুপাত হলো কোণের মান, রেডিয়ান কোণের মান। তাহলে আমরা এটা বুঝতে পারছি। আমরা আরেকটি থিওরিমে চলে যাই। প্রতিজ্ঞা চায় আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দৈর্ঘ্যের কোনো চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে প্রমাণ করো যে এস সমান আর থিটা, অর্থাৎ এস সমান আর থিটা। তো আমরা এর আগের প্রশ্নে যেটা পড়েছিলাম, যে দেখো আমরা আবার পেছনে চলে যাই, এই এম ও এন, এই অ্যাঙ্গেল এম ও এন সমান যদি এই থিটা হয়, এই থিটা রেডিয়ান দিয়ে থিটা সমান এস বাই আর হবে, এস সমান আর থিটা কোনাকুনি গুণ করলে। তো আমরা ঠিক আছে, আমরা এখানে না যে এটা দিয়ে বুঝি। দেখো আমরা প্রথমে একটা কোণ নিলাম, ব্যাসার্ধ সমান আমরা চাপ কাটলাম, অর্থাৎ এখানে এই ওবি সমান পিবি, কেন? ব্যাসার্ধের সমান চাপ। এই অ্যাঙ্গেল পিইউবি হলো রেডিয়ান কোণ, 1 রেডিয়ান। এখন বলছে যে এখন এ যে আমরা এবি চাপটা কিন্তু 1 রেডিয়ান কোণ উৎপন্ন করেনি, যতটুকু উৎপন্ন তার মান নির্ণয় করতে হবে। এই চাপ এবি যতটুকু কোণ উৎপন্ন করেছে তার মান নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এস ইজ ইকুয়াল টু আর থিটা। অর্থাৎ এই চাপকে আমরা আর এবং এই কোণের মান দ্বারা গুণ করলে এই চাপের মান পেয়ে যাব।
এখন এটা হলো এই থিটা রেডিয়ান, এই কোণটা এ ও বি থিটা, আর এইটা পি ও বি হলো 1 রেডিয়ান। এই চাপ এস, আমরা এখন এবি চাপ এস নিয়েছি। এবিসি একটা বৃত্ত আমরা অঙ্কন করে নিলাম। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে ব্যাসার্ধ ওবি সমান আর একক, চাপ এবি সমান এস একক, চাপ এবি সমান এস একক, আমরা আলাদা এখানে দেখিয়েছি। এবং এবি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি, এ বি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ অ্যাঙ্গেল এ ও বি সমান থিটা রেডিয়ান। আচ্ছা, প্রমাণ করতে হবে এস সমান আর থিটা। অঙ্কন, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ বা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ও বিন্দুকে কেন্দ্র করে ও এ অথবা ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি এবিসি বৃত্ত অঙ্কন করি, অর্থাৎ এবিসি বৃত্ত অঙ্কন করি। বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান, বি বিন্দুকে কেন্দ্র করে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা পিবি অংশ কাটি। দেখো আমরা পিবি অংশ কেটে নিয়েছি। পিবি চাপ আঁকি যেন তা এবিসি বৃত্তকে বি বিন্দুতে ছেদ করে ও কমা পি যোগ করি, অর্থাৎ ও কমা পি যোগ করি, তাহলে পি ও বি সমান 1 রেডিয়ান। অঙ্কন অনুসারে অ্যাঙ্গেল পি ও বি সমান 1 রেডিয়ান। আমরা জানি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। আমরা কি জানি? আমরা জানি বৃত্তের কোনো চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। অর্থাৎ চাপ বাড়লে কোণের মান বাড়বে, চাপ কমলে কোণের মান একই অনুপাতে কমে আসবে, এই জন্য এটাকে বলা হয়েছে সমানুপাতিক। আনুপাতিক হারে কমে, যেই অনুপাতে চাপ বাড়বে সেই অনুপাতে কোণের মানও বৃদ্ধি পাবে। সুতরাং চাপ এবি বাই চাপ পিবি সমান চাপ এবি দ্বারা কেন্দ্রস্থ কোণ কি এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি, চাপ পিবি দ্বারা কেন্দ্রস্থ কোণ অ্যাঙ্গেল পি ও বি সমান চাপ এবি সমান কত? এস একক, আর চাপ পিবি সমান কত? আর, যেহেতু ওবি ব্যাসার্ধ নিয়ে আমরা পিবি এঁকেছি, তাহলে আর এস বাই আর সমান এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি হলো থিটা রেডিয়ান, আর অ্যাঙ্গেল পি ও বি হলো 1 রেডিয়ান। মান বসিয়ে দিলাম, তাহলে এস বাই আর সমান থিটা, বা এস বাই আর সমান কি হলো, রেডিয়ান কাটা একক কাটা, সুতরাং 1 দ্বারা থিটা ভাগ করলে থিটা হয় থিটা। সুতরাং এই আমরা আর গুণন করি, এস সমান আর থিটা। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুবই ইম্পর্টেন্ট, এস সমান আর থিটা। এটা ত্রিকোণমিতির অনেক অঙ্ক করতে গেলে এই সূত্র আমরা প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করে খুব সহজে আমরা সমাধানগুলো করতে পারবো। তো আমরা প্রথমে এই সূত্রগুলো আলোচনা করে নিই, প্রতিক্রিয়াগুলো আলোচনা করে নিচ্ছি এই কারণে যে পরবর্তী অনুশীলনের অঙ্ক যখন আমরা করব তখন এস সমান আর থিটা অথবা এস বাই আর সমান থিটা এগুলো ব্যবহার করে আমরা অনেক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনের অঙ্ক নিয়ে চলে আসব। আর তোমরা ইউটিউব চ্যানেলে সার্চ করলে অনেকগুলো ক্লাস আমার দেখতে পাবে, অর্থাৎ বোরহান ম্যাথ জোন, তোমরা অবশ্যই দেখবে। আর যদি কোনো সমস্যা হয় সেখানে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিবে, পরবর্তীতে সেই সমস্যাগুলোর সমাধান করতে চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।